আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহু। আমি মোহাম্মদ মানিরুল ইসলাম বলছি। আপনারা ভালো করে কান দিয়ে শুনবেন। আজকে রঘুনাথগঞ্জে মোদিবাবু আসছেন। তার ফিতনাতে পড়বেন না, কেননা এই যুগের দাজ্জাল হচ্ছে তিনি। ওকে অনেক ভদ্রভাবে আমি যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটা কথাই তার সম্মান রেখেছি, আর সম্মান রাখা দরকার। প্রত্যেক মা বোনদেরকে বলছি, হিন্দু মুসলমান সবাইকে বলছি, সম্মান করাটা আমার কর্তব্য আমাদের। আর যেহেতু ও যদি সম্মান নিতে না চায় তাকে দিতে হবে না, আর যদি সম্মান নিতে চায় তাকে দিতে হবে। বর্ধমানে এসেছেন এবং রঘুনাথগঞ্জে আসছেন। আর প্রত্যেক মা বোনদেরকে বলবো সাপোর্ট করবেন আমার চ্যানেলকে, ইউটিউব এমডি মোহাম্মদ মানিরুল ইসলাম। দেখুন, আবার বলে দিচ্ছি, গ্রাম কুচিডাঙ্গা, পোস্ট সদর নসিপুর, থানা লালগোলা, জেলা মুর্শিদাবাদ। এ হচ্ছে আমার পরিচয়। প্রত্যেকের বলেছিলাম যে ভোটার কার্ডগুলো বা ভোটের এসআইআর যে সম্পর্ক জমার সময় অনেকবার আমি হলাম। তাতে আমি বারবার বলেছি যে আমারটাও যদি ভোট না হয়, অনেক যারা আছেন তাদের ভোট যেন হয়ে যায়। আমি বারবার বলছি, এতক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম। দেখুন, নিজের ভোট নিজেকেই দিতে হবে এবং আমাদের স্বাধীনতা আমাদেরকে কেড়ে নিতে হবে। আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে বলছি যে আমার নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি যেরকম নেতৃত্ব দিয়েছেন সেরকম নেতৃত্ব দিলে তাকে আমরা মেনে নেব। আর নচেত যদি সেরকম নেতৃত্ব না দেয় তাকে আমরা মানব না এবং মেনে নেবও না, ইনশাআল্লাহ। মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়ন মুনি, হিন্দু তাহার প্রাণ। এই স্লোগান যেন মনে থাকে। ও যেদিকে যাবে যাক, আমরা কোনো পরবাও করি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সেই ফিতনা যে ৭২ থেকে ৭৩টা দল হয়ে যাবে, কংগ্রেস, সিপিএম, এই সব অনেক অনেক দল হয়ে যাবে, কিন্তু পারবে না আমাদের মুসলিম সমাজের। কে পারবে না? যারা কালেমা পড়েছেন, আর এখনও বলছি তওবা তাহিল করে আপনি ইমানকে মজবুত রাখুন, কিচ্ছুতেই কিছু করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।